জামাতের আমির সাহেবের উপরে একজন মহিলা চেপে পড়ছে, ভালো তিনি বলবো তাকে জড়িয়ে নিয়েছেন। নাইবে আমির শোনেন জামাতের ঘটনা শোনেন, ধরে বসছে, এই অবজ্ঞা ওই মহিলা জামাতের আমিরের পাজা করে আসা ধরছে, এটারও তো শনি ধরে বসছে। তাছাড়া জামাতের আমির কি ওই মহিলা ধাক্কা মেরে পালাই দিব? আপনার মতন মানুষের যদি আপনি এই ভুলটা ধরে বসেন তাহলে কি হবে বলেন? আপনাদের ভিতরে আসলে অনেক সমস্যা। জামাতের আমির জামাতের প্রত্যেকটা নেতাকর্মীকে বলছে তোমরা ইসলামী আন্দোলন নিয়ে কোনো কথা বললো না। এই জন্য ইসলামী আন্দোলন যত নেতাকর্মী আছে তারা এগুলো নিয়ে কোনো কথা বলে না, কারণ আমরা তো আর জামাতের কর্মী না, এই জন্য আমরা দেখেছে অনেক কিছু বলি, অনেকেই নিয়ে অনেক কিছু বলি। আর আপনার এই কথাটা না বললেও পারলাম না, আপনার মাথা নষ্ট হয়ে গেছে গা। আপনারা কেয়ামত পর্যন্ত নির্বাচন করলে বাংলাদেশের মাটিতে একটা সিটও পাইবেন না। আপনাদেরকে তো কেউ গণাই ধরে না, বাংলাদেশের প্রত্যেকটা ভোটারও আপনাদেরকে গণাই ধরে না। আপনাদের দলের আপনাদের যে সমস্ত মুরিদ তারাও আপনাদেরকে ভোট দেয় না। আপনারা তো কাদের কথায় আপনারা ওঠেন বসেন এটা আমরা জানি। আপনাদেরকে যে কারা না চায় আর কারো কারণে যে আপনার দল থেকে জোট থেকে আপনারা জোট ভাঙছেন এটা আমরা জানি। আপনারা জোটটা কার জন্য ভাঙছেন এটাও আমরা জানি। আপনাদের ভিতর ঠিক করেন। আর আপনারা যদি পরিপূর্ণভাবে যদি বাংলাদেশটাকে পরিপূর্ণ কোরআন সুন্নাহর আলোকে চালাতে চান, বাংলাদেশ তাহলে তো আপনাদের নির্বাচনে করার প্রশ্ন আসে না, কারণ কোরআন সুন্নাহর আলোকে গণতন্ত্র হারাম। তাহলে আপনি গণতন্ত্রভাবে আপনি নির্বাচন করেন কিভাবে? কারণ গণতন্ত্র হারাম। আপনি খেলাফত কায়েম করেন, আপনারা ইসলামী আন্দোলন, আপনারা যদি বাংলাদেশকে ওইরকমভাবে দেখতে চান আপনারা খেলাফত কায়েম করেন, আপনি নির্বাচন করেন কেন? ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়েছেন, উপজেলার চেয়ারম্যান হয়েছেন, এই জন্য ভাবছেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতে পারবেন। এত সহজ না বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া। বাংলাদেশের মানুষ এত সহজে ইসলামকে রেসপেক্ট করে না। বাংলাদেশের মানুষ অনেক ধরনের ভিতরে আছে, অনেক দলের ভিতরে বাংলাদেশের মানুষ ঢুকিয়ে গেছে। এই জন্য বাংলাদেশের মানুষের মন জয় করা অনেক কঠিন, কৌশলও করতে হয়, আস্তে আস্তে আনতে হয়। তার জন্য হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম। ওই একমত অবলম্বন করতে পারে একমাত্র জামাত ইসলাম। আপনাদের দ্বারা এটা হবে না। আপনারা সাধারণত একটা জোট করলেন, উক্ক করে আপনারা এটা ভাঙিয়ে ফেলাইছেন। ক্ষমতার লোভ আপনাদের ভিতরে। আবার বলেন আমাদের ভিতরে ক্ষমতার লোভ না। ক্ষমতার লোভ না থাকলে আপনারা জোট ভাঙতেন? আপনার জামাতের আমিরের এই ভুলটা নিয়ে আপনি কথা বলেন।